ব্যাপারটা এরকম আসলো যে তুমি এগুলো করতে পারবে না, মানে এটা বেসিক্যালি মানে কিছুটা বলা যায় না ধর্মের দোহাই, যে তুমি এগুলা কিছু করতে পারবে না, তুমি যদি এগুলা করো তোমার বাবা জাহান্নামে যাবে, তোমার বাবা এটা হবে ওইটা হবে। ধর্মের দোহাই দিয়ে রোজাকে পর্দা করতে বাধ্য করত তাহসান, কিন্তু তার বিপরীতে তাহসান কিংবা তার ফ্যামিলির কেউ তেমন একটা ধর্ম অনুসরণ করত না। শুধুমাত্র রোজাকেই তার প্রফেশন থেকে সরানোর জন্য ধর্মের দোহাই দিত তাহসান। ওইদিকে তাদেরকে দেখতাম তারা যে খুব বেশি ধার্মিক, খুব বেশি বোরকা পরে হাঁটতেছে বা খুব বেশি করছে তা না, তারা দেখা যায় ঠিকই সন্ধ্যা হলে একদম নাটক নিয়ে বসতো, দেখা যায় নামাজ কাজা করতো, মানে অনেক রকমের দেখতাম। এবার ঠিক এমনই কিছু তথ্য দিয়েছে তাহসানের সাবেক স্ত্রী রোজা আহমেদ। এখন প্রশ্ন হলো, রোজা আহমেদের বলা এই কথাগুলির যৌক্তিকতা আসলে কতটুকু? তাহসান এবং তার পরিবার সম্পর্কে রোজা যে তথ্য দিয়েছে তার সত্যতা ঠিক কতটা? চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। রোজা আহমেদের ভাষ্যমতে, আমি তো নানান প্রোগ্রামে উপস্থিত হই, কিন্তু সেখানেই ঘটে যত বিপত্তি। দেখা যায় আমি অনেক প্রোগ্রামগুলোতে জয়েন করতাম, আমাকে ধর্মের দোহাই দিয়ে বলা হয়, তুমি যদি এভাবে বেপরদায় চলাফেরা করো তাতে তোমার বাবা নিঃসন্দেহে জাহান্নামে যাবে, তাই এই প্রফেশন থেকে তোমাকে সরে দাঁড়াতেই হবে। তুমি এগুলো করতে পারবে না, মানে এটা বেসিক্যালি মানে কিছুটা বলা যায় না ধর্মের দোহাই, যে তুমি এগুলা কিছু করতে পারবে না, তুমি যদি এগুলা করো তোমার বাবা জাহান্নামে যাবে। এমন প্রস্তাবে রোজা তোলেন ভিন্ন সুর। কেননা রোজাকে ধর্ম অনুসরণ করতে বলা হলেও পরিবার থেকে তারা কেউ ধর্ম অনুসরণ করে না, খুব একটা বোরখা পরতেও দেখা যায় না তাদের। শুধু তাই নয়, নামাজ কাজা করার পাশাপাশি সন্ধ্যা হলে নাটক দেখতে বসে যায় পরিবারের সবাই। ওইদিকে তাদেরকে দেখতাম তারা যে খুব বেশি ধার্মিক, খুব বেশি বোরকা পরে হাঁটতেছে বা খুব বেশি করছে তা না, তারা দেখা যায় ঠিকই সন্ধ্যা হলে একদম নাটক নিয়ে বসতো, দেখা যায় নামাজ কাজা করতো। রোজা আহমেদের এমন বক্তব্যের পরে শুরু হয়েছে নানান আলোচনা সমালোচনা। কেউ বলছে এটা ধর্মের দোহাই নয়, বরং এটাই তোমার ভবিষ্যৎ। আবার কেউ বলছে রোজা আহমেদের সাথে অন্যায় করেছে তাহসান এবং তার পরিবার। কিন্তু বাস্তবার্থে রোজার বলা এই কথাগুলি এখনকার নয়। গোপন সূত্রে জানা যায় তাহসানের সঙ্গে রোজা আহমেদের বিয়ের আগে বলা হয়েছিল এই কথাগুলি, তাও তার নিজ পরিবার সম্পর্কে, যখন তিনি প্রথম তার প্রফেশনে যুক্ত হন। তাহসান রোজার বিচ্ছেদ প্রসঙ্গে দুজনের কেউ এখন পর্যন্ত কোনো পরিষ্কার তথ্য দেয়নি।